আমি বিয়ে করছি। মজা করতেছে জামাই, দেখছো আগে যেমন মজা করতো তেমনি মজা করতেছে। এত তাড়াতাড়ি তুমি আসছো, মাত্র বলে 10-15 দিন হয়েছে, এরপর তোর বিয়ে এদিকে আসো। এই যে বউ। কার বউ? আমার ছেলের বউ। মজা করতেছেন না? মজা করতেছি না, সিরিয়াস। 1 সপ্তাহ আগে বিয়ে করছি। অনেক বড় অন্যায় করছো, অনেক বড় অপরাধ করছো। আমাদের না জানে তুমি দ্বিতীয় বিয়ে করছো, আমাদের জানানো উচিত ছিল না? আমরা কি তোমার শ্বশুর শাশুড়ি না? মেয়েরে ডিভোর্স করাইছেন, করেছি, ভুলবশত করাই ফেলাইছি। কাবিনের টাকাটা পর্যন্ত নিয়ে গেছেন। ওটা ফেরত, ওটা নিয়ে আসছি, ফেরত দিয়ে দিবো। আর ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো কিছুরই করার কোনো প্রয়োজন নেই। আর তুমি কেমন মেয়ে? তুমি কি জানতা না ওনার আগে বিয়ে হয়েছে, ওনার বউ আছে? এই যে সবই জানে, জানি না শুনে বিয়ে করছে। আর একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার ভাঙতে আইছো। ডিভোর্স হয়ে যাওয়ার পরে কোনো মেয়ের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। আরে 3 মাস তো সুযোগ দিবা, 3 মাস পর তো 3 মাসের মধ্যে সমাধান হয়ে যাইবো আর কি। 3 মাস তো হয় না, হইছে রে? এই যে জানেন ডিভোর্স সম্পর্কে? জানি না, জানি তো। এটা স্যাপ ফালান নিছে। কেন স্যাপ ফেলাইবো? ফালান না, এটা ভালো। ফালান। আরে ফালাও না একটু স্যাপ। এটা স্যাপ ফালান না। আচ্ছা, এই স্যাপটা এবার আপনি মুখে তুলে দেন। কি অসভ্যের মতো কথা বলতাছো? স্যাপ ফালাইছে কেমনে মুখে নিব আবার? কোনো বউ যখন স্বামী ইচ্ছাকৃত হোক, জোর করে হোক, আর যেভাবে হোক ডিভোর্স দিয়ে দেয়, সেটা আর গ্রহণ করা যায় না। কি ব্যাপার এমন চুপচাপ করে বয়ে রয়েছিস কি লেগা? হ্যাঁ, এই পর্যন্ত 7 থেকে 8টা বিয়ের সম্বন্ধ তুই ভাঙছস। হুদাই যে আমার সংসারটা পাকনামি করে নষ্ট করছস। কি মিটিং চলতেছে? এই মা মাইয়া দুইজনে বেশি অতিরিক্ত বুঝছো, বুঝা কি করছো? মাইয়ার সংসারটা নষ্ট করছো। এখন কি হয়েছে? মাইয়া আমার কান্দের উপরে বয়ে রয়েছে, মাইনছে আমার খারাপ কিছু করে, প্রচুর খারাপ কথা বলে, রাস্তা রাখতে পারি না আমি। আমি একটা খবর শুনে আইছি, শুনো না? জামাই বলে দেশে আসছে আজকে 10-15 দিন। তা আমি কি করবো, নাচমু? না, ওর সম্বন্ধ দেখা লাগবে না, চলো জামাইরে বুঝাই শুনাই ওরে দিয়ে। পিছাদা বাইরে ফেদাই বই বাড়ি গেলে। আরে না, খেদাইবো না, হুম চলো। হুম, অপমান হমু, অপমান। জামাইয়ের মনটা অনেক বড় আছে। ঠিকই বলছ আব্বু। যা তুই ব্যাগ লই আয়, আমরা এখনই যাবো। তুমি গেলে যাও। এককালে তোমার মতো হইছে। আমার মতো হয় নাই, আমার মতো হইলে সংসার টিকতে যাইতো, আমার মতো হইলে সংসার টিকতো, তোর মতো হইছে এলে সংসারটা নষ্ট করছস। মাই যে মিল্লা আমি করতেছ না, তোমাকে ভালো মতো করতেছি, লও যা। পাকনামি আমি করি না, পাকনামি তুই করছস। তোর পাকনামির কারণে মাইয়ার সংসারটা আজকে এই অবস্থা। তাহলে আমার মাইয়ার সংসার ভাঙবো কি লিগা? কথা কইছ তুই, শয়তান মাতান কথা। চলো। আমি ওইনে যায় কোনো কথা বলতে পারবো আচ্ছা না। তুমি কথা বলো না, আমি এসব বলবো আর আমার অপমান করিস না কোনো জায়গায় নিয়া, বহুত অপমান করছস তুই, যেমন করছস তোর মাইয়াও করছে। আমি আর মানুষের কাছে মাথা তুইলা কথা কইতে পারি না। আর নিজে কিছুই জানো। তাই কথা কবি না, তুমিই তো কইলা। মার মতন মুখ চলতেই থাকে, ও ও ও করতেই থাকে সবসময়। তুমি তো বুদ্ধিগুলো দিলা না তুই তো। তুই তুই আব্বা, অনিত আমার মুখ খারাপ হইব। তোর মুখ খারাপ কোন দিন না হইছে? তুমি তো যেটা ভালো মনে করো ওইটাই করো, ওইটাই করো, ওইটাই তুমি কইলা। শয়তান বেটি, চল আমরা যাই, বুঝাই শুনে কই মনে আও তাড়াতাড়ি আও। আমি কোনো কথা কইতে পারুম না হইনা যাইয়া। জসিম, জসিম, জসিম কই রে? কি রে, কোথাও যাইতাছস? একটু ব্যাংকে যাবো, কাজ আছে। কিছু কইবা? হ্যাঁ, তোর শ্বশুর বাড়িতে লোকজন আছে, কিছু টাকা দিয়া দে। আম্মা, আম্মা, কিছু কইবা? জি ওনারা তো চলে যাবে। দুলা ভাই, আমরা তাহলে আসি। সালাম করো, শাশুড়ির সালাম করো, জামাইয়ের সালাম করো। খরচ না এই যে কবিতার আবার রাগ হইবেন কিসের? সালাম কর। কে ভালো আছো? আসলে একবার খবর দিলাম না তো। তুমি যে আসলে একবার খবরও দিলে না, মানুষের মুখ থেকে শুই না তারপর আসলাম। যাই হোক, মানে নিজের ভেতর রাগারাগি করে কোনো আছে, লাভ আছে? মানুষ মাত্রই ভুল হয়, ও ছোটখাটো একটা ভুল কইরা ফেলাইছে, তুমি ক্ষমা করে দিলেও হবে। দাঁড়াও, কি করবো দুলা ভাই? ওই খরচ করে, ঠিক আছে? এরা কারা? এদের তো আগে কখনো দেখিনি। এই মেয়েটা কি? আমা, তাহলে থাকো। আর বাড়িতে মেহমান আসছে, রোজার দিন কিছু তো আর খাওয়াইতে পারবো না। না,
ঈদের পরে দাওয়াত দিয়ে দিও। হ্যাঁ জামাই, এত টেনশন করো কিসের জন্য? ও তো এখন থেকে থাকবে আর আমরা মাঝে মধ্যেই আসবো। আর কই থাকবো? কেন? আর শ্বশুর বাড়ি থাকবো। ওর শ্বশুর বাড়ি কেমন এটা আছে? তাহলে কার শ্বশুর বাড়ি? ও ডিভোর্স হয়ে গেছে না? ডিভোর্স হয়েছে, কি হয়েছে? আবার বিয়ে দিব? আমি কাজে রেখে আসছি। শুনেন, আমি বিয়ে করছি। মজা করতেছে জামাই, দেখছো? আগে যেমনি মজা করতো তেমনি মজা করতেছে। এত তাড়াতাড়ি তুমি আসছো, মাত্র বলে 10-15 দিন হয়েছে, এরপর তোর বিয়ে এদিকে আসো। এই যে বউ, কার বউ? আমার ছেলের বউ। মজা করতেছেন না? মজা করতেছি না, সিরিয়াস। 1 সপ্তাহ আগে বিয়ে করছি। অনেক বড় অন্যায় করছো, অনেক বড় অপরাধ করছো। আমাদের না জানাই তুমি দ্বিতীয় বিয়ে করছো। আমাদের জানানো উচিত ছিল না? আমরা কি তোমার শ্বশুর শাশুড়ি না? মেয়েরে ডিভোর্স করাইছেন, করেছি, ভুলবশত করাই ফেলাইছি। কাবিনের টাকাটা পর্যন্ত নিয়ে গেছেন। ওটা ফেরত, ওটা নিয়ে আসছি, ফেরত দিয়ে দিব। আর ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো কিছুরই করার কোনো প্রয়োজন নেই। আর তুমি কেমন মেয়ে? তুমি কি জানতা না ওনার আগে বিয়ে হয়েছে, ওনার বউ আছে? এই যে সবই জানে, জানি না শুনে বিয়ে করছে। আর একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার ভাঙতে আইছো। ডিভোর্স হয়ে যাওয়ার পরে কোনো মেয়ের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। আরে 3 মাস তো সুযোগ দিবা, 3 মাস পর তো 3 মাসের মধ্যে সমাধান হয়ে যাইবো আর কি। 3 মাস তো হয় না, হইছে রে? এই যে জানেন ডিভোর্স সম্পর্কে? জানি না, জানি তো। এক ডিভোর্স যদি দেয়, একবার যদি ডিভোর্স দেয়, আমি তো একবারই দিছি না রে, 3 বার তো এখনো দিইনি। একবার যদি দেয় 3 মাস সময় নেওয়া যায়, 2 বার দিলে 6 মাস সময় নেওয়া যায়। আর যখন ফাইনাল হয়ে যায় তখন আর সময় থাকে না। আমি কি তোমার ব্যান লাগি? অপরিচিত মানুষ আমাদের বাড়িতে আসছেন, চাই না আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে। যাই হোক, সব কিছু বাদ। জামাই কি কোথাও যাইতেছো এখন? শ্বশুর বাড়ি যাবো। চলো তাইলে, চালাই, চলো চলো। আরে আপনাদের বাড়ি না, ওই যে ওদের বাড়ি। ভাই আব্বুরে ফোন দাও। দিতেছি। ওরা কি আমাদের মতো বড় লোক? গরিব কিনি ফুকিনি মনে হয় বিয়ে করে আনছে। শুনেন, ওই পয়সাওয়ালা মানুষদের মধ্যে যত ভেজাল। মেয়ের জামাইয়ের সাথে কেমনে আচরণ করতে হয়, মেয়েরে বিয়ে দেওয়ার পরে দিয়া সংসার জীবনে যায় শাশুড়িদের কেমন ভাবে থাকতে হয়, এই জিনিসটাই তো আপনারা জানেন না। তোমার মুখ দেখে কথা বাইরে না? না, আমার মুখ দিয়ে কথা বাইরে না। অপমান করতে আনছো আমারে। বাসায় মধ্যে পটা পটা করতে পারো। বড় বড় তো করবি। মাইয়ার জীবনটা নষ্ট করছো, ধ্বংস করে দিছস। আবার কথা বলছ, এখন তো জোড়া লাগাইতেইছি। আমার কথা বলছ, জোড়া লাগাইতেছস। এক্সকিউজ মি, গ্লাস একবার ভেঙে গেলে ওই গ্লাস কি জোড়া লাগে? এক্সকিউজ মি, ওই বাসায় যায় এই সমস্ত জিনিস বুঝে। যা রুমে যা তোর। এই যে সিঙ্গল মাস সিরিয়াস কেন? আমি এই কারণে আসতে চাইনি। তারপরও জানাই, তুমি বিয়ে শাদীর আগে একটু বলার দরকার ছিল আমাদের। কোনো মেয়ের সাথে যখন কোনো পুরুষের ডিভোর্স হয়ে যায়, সেখানে কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তোমার শাশুড়ি নাইলে 100 বার ডিভোর্স দিছি, আমার যার বাপের বাড়িতে সুসুর করে নিয়ে আইছি। হ্যাঁ, পাও ধরে যে কান দে পড়া। কোথায় কি বলতে হয় মুখটার একটু সাবধানে রাখিস। আপনি আসতে পারেন। পটপট করলে মানুষ বড় হয় না। আমরা তো আসছে, আবার কোথায় আসবো? জামাই, এবারের মতো মায়েরা মাফ করা যায় না? আয় রুমে আয়। এই যে রুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আরে আমরা 2 দিন থাকবো, তারপর কোনো প্রয়োজন নাই। আপনি এমন করেন কেন? সমস্যা কি আপনার? শয়তান কথা। দাঁড়াও, এটা তোমার আব্বা আসলে তোমার আব্বারে দিবা। আজকে মাইয়াটা এই জায়গায় থাকলে এই টাকা দিয়ে আমরা পাইতাম না। হ, ঠিক কইছো। দেখ কেমনে 1 লাখ টাকার বান্ডিল দিয়ে দিতেছে। আমি লইতেছি। আমি আটটি তোর কারণে মাইয়ার জীবন নষ্ট হয়েছে, ঠকছি আমরা। জামাই, আমরাও তো তোমার শাশুড়ি, মানে শ্বশুর শাশুড়ি, আমাদের দাও। আগে ছিল না, এখন নাই। এই বিরিনে বেশি কথা কই গাছ। দেখান। যেহেতু আসছেন আমাদের বাড়িতে ভিক্ষা নিতে, তুমি ওদের দিলা বান্ডিল বান্ডিল, আর আমাদের দেয় 10 টাকা। ওদেরকে আরো বেশি দিব। আপনারা কেন দিব? ঠিকই বলছিস, অপমান করতেছো আমাদের। ঠিকই বলছিস। তোরে কেন দিব? তুই তো সংসারটা ভাঙছিস। তোমারই তো দিব। মাইয়ার সংসারটা কে ভাঙছিস? তুই ভাঙছিস। তোর জুতাটা পিটানো উচিত। তা মাইয়ার জুতা দিয়া তোর পায় গালের ভিতরে। যেমন কথা 7টা বান্ডিল তোমার দিব। শোনেন, বাবা এবং মা সন্তান জন্ম দেওয়ার পরে সুশিক্ষা বড় করতে হয়, পারিবারিক শিক্ষা দিতে হয় যে বিয়ের পরে একটা মেয়ে সংসার জীবনে কিভাবে শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে মিলামিশা থাকতে পারে, এই জিনিসগুলো শিখাইতে হয়। শিখেন নাই তো? আমি এখন সব শিখাইছি। বানাইছেন তো একটা বেয়াদব, চরম মাপের বেয়াদব। আমি এখানে আসছি না, এখানে জোর করে নিয়ে আসছো। গলা উঁচু করে কথা কস কেন? আসছেন চাই না অসম্মান করতে,
যেভাবে আসছেন দয়া করে চলে গেলে খুশি হব। আর যে আমি বড় মুখ করে এই তো চুপ থাক। বাবাজি, এখন তো কত মানুষ দুই বউ নিয়ে সংসার করে, তুমি আমার মেয়ের আবার মাইনা নাও, দুই বউ নিয়ে তুমি সংসার আমাদের করো। কোনো সমস্যা নেই। আমার মেয়ে যদি এরপরে কিছু বলে, আমার জুতা আমার মেয়ের গাল। আপনি যদি আপনার জীবনের কামাই করা সমস্ত সম্পত্তি দিয়ে যদি তারা দিয়ে দিতে চান, আমি গ্রহণ করতে ইচ্ছুক না। আসলে কি জানো, একটু স্যাপ ফালান নিচে, কেন স্যাপ ফেলাইবো? ফালান না, একটু ফালাও। ফালান, আরে ফালাও না একটু স্যাপ। এটা স্যাপ ফালান না। আচ্ছা, এই স্যাপটা এবার আপনি মুখে তুলে দেন। কি অসভ্যের মতো কথা বলতাছো? স্যাপ ফালা সেটা কেমনে মুখে নিব আবার? কোনো বউ যখন স্বামী ইচ্ছাকৃত হোক, জোর করে হোক আর যেভাবে হোক ডিভোর্স দিয়ে দেয়, সেটা আর গ্রহণ করা যায় না। শোনো জামাই, ওইটা স্যাপ আর এটা বউ একই, একই না, দুইটা দুই রকম, ভিন্ন জিনিস। আপনার কাছে দুই রকম হইতে পারে, আমার কাছে একই রকম। এই জামাই লাগলে হিল্লা বিয়া দে, আবার তোমাদের বাসায় কি এসিও নাই? গরমে কথা বলতে অনেক কষ্ট হইতাছে। আর কোনো সুযোগ নেই। একটা হিল্লা বিয়া দিয়ে আমার হিল্লা বিয়ে দিলে কোনো লাভ নেই। মেয়ে- আমার পরিচিত একজন আছে। হিল্লা বিয়ে না দিয়া ওই এমনি বিয়ে দিয়ে দেন, সবচেয়ে ভালো। আব্বা সরো তো, তোমার অপমান হওয়ার ইচ্ছা জুতা দাবারে যেতে ইচ্ছা করতেছে। বিয়ে করে লেছে দিয়ে দিতে পারে, রাতে পায়ে দূরে থাকতে দিতে এই যে তোরা এই কারণে রাগারাগি কারণে সংসারটা কিন্তু ভাঙছিল। এই যে ওই যে পা আছে না, পাটা ধুইয়া একটু পানি খেয়ে যান। আর এই যে এখানে আসেন, এই যে আমার শালা জি 100টা লাথি দিলেও চুপ থাকে। জি আপনার চোখের দিকে তাকায় কথা পেব না। তো তো কুত্তা হেল লেগে চুপ থাকে, কুত্তার মতো থাকে দেখা। আপনার মতো যদি সোফা চালাই নইতো না, তাহলে ভালো পরিবেশে বসবাস করতে পারতাম না। কি কর, মার মতো হয়েছে, মা আমি একরকম হচ্ছে, প্রচুর চোপা চালায়। আপনার তো পোলা একটা, সারাদিন গাঁজা খায় আর বেয়াদবি করে। গাঁজা খাইলেও মানুষের মতো মানুষ হইছে। হ্যাঁ, আর ও যদি 100 বড় ডিভোর্স দিয়ে দেয়, আবার এই বউরে নিয়ে সংসার করবো। গাঁজা খায় আবার মানুষ মানুষের মতো মানুষ হয়। হয় হয়, মানে ময়মর বিদের খুব সম্মান করে, সালাম করে, আপনার ইজ্জত দেয়। আপনাদের ডিকশনারিতে হয়, আমাদের এখানে হয় না। শোনো, গাঁজা খেলে না লুকাই লুকাই খায়, কেউ দেখেও না। আমি চাইতেছি না আমার মুখের ভাষা খারাপ করতে। ওর মা আবার ওর ছেলেরা আবার কি করে জানেন, গাঁজা কিনাই না যায়, বুঝছো? যেভাবে আসিয়াছেন সেভাবে চলিয়া যান, কবির ভাষায় বলতেছি। সরো আব্বা। সরো, ব্যাগ লই আসো। চাপো না। অপমান করতে আনছে আমারে। তুই লাগছে, তুই দেখবি আর আমি দেখি কোথা। এই যে আপনি কি হলো না, শালা ব্যাগটা একটু দিয়ে আসবেন, গেটের সামনে পর্যন্ত একটু নেবেন। হ্যাঁ, আবার একটা রোগ আছে। কি রোগ? আপনার অবশ্য জোয়ানি দেখা যায়। চলেন। ঠিক আছে, আপনার যান। ঠিক আছে দুলা ভাই, তাহলে আমরা গেলাম। আপা থাক। থাকেন, হ্যাঁ আবার আসো। আসসালামু আলাইকুম। আমা তোমরা ভিতরে যাও, আমার বাইরে কাজ আছে। আচ্ছা কাশো, তাড়াতাড়ি বাসায় আসো। চলেন। আজকে তোমার কারণে আমার সংসারটা ভাঙছে না। আমিও তোর মার সংসার ভাঙিয়ে দিলাম, এই নে টাকা। কি হলো, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, এই কাবিনের টাকা দিলাম, আমার বাসার থেকে বেরো। পুরা বয়স কি তোমার বিমরতিতে ধরছে? হ্যাঁ, আমার বিমরতিতে ধরছে। পোলার লগে কি তুমিও গাঁজা খাই? আমার কথা কস, আব্বা হাই কথা কবি না তোরা, একজনও কথা বলবি না। আমার মেয়ের সংসার তুই ভাঙছস, ওইখানে আমি যে অপমানিত হয়েছি, আমি এরপরে বুঝতে পারছি তোর মতন শয়তান নিয়ে আমি সংসার করতে চাই না। আমার মেয়েটার জীবন, বাদ বাকি জীবন সেটা নষ্ট করবি তুই। বাইরে আমার মেয়ের আমি আবার আরেক জায়গায় দিয়ে দেবো, বাইরে। আব্বা আমার নাইলে একটা ভুল করে লিছে। এখন কি তুই কথা কবি না, তুই কথা বলবি না। তোরা প্রত্যেকটা মানুষ খারাপ, এই বাড়ির প্রত্যেকটা মানুষ খারাপ, ওর কারণে নষ্ট হয়েছে এই ফ্যামিলি। বাইরে তোমার বাসা কই যাবো আমি? যার নামের তোর রাস্তায় যাবি, তোরে নিয়ে আমি সংসার করবো মাথাটা না। মাথাটা খারাপ করো না। এর মাথা খারাপ, আমার এই মাথা খারাপ। আরো যদি 10 বছর আগে করতাম, আমার সন্তানদের জীবন নষ্ট হইতো না। একটা ছেলে মাত্র, তাও নেশা করেছে তোর কারণে। তুই পলায় পলায় আমার পোলারে টাকা দিছস, নেশা কিনে এনে দিছস, ঘরের ভিতরে বহাই বহাই তুই নেশা খাওয়াইছস। আমি যদি কিছু কইতাম, তুই আমার লগে উল্টা ঝগড়া করছস। এই ছেলে মেয়ে দুইটা নষ্ট করছস তুই, তোর কারণে নষ্ট হচ্ছে। বাইরে আমার পাশে আস্তে থেকে। কথা বলো, বাইরের লোক শুনলে কি বলবো? বাইরের লোক শুনলে শুনুক, আমার ঘরের ভিতরে আমার ঘরটা জাহান্নাম বানায় ফেলাইছস। কারণ বাইরের লোক শুনলে কোনো সমস্যা নাই, এরূপ কোনো ব্যাপার না। বাইরে তুই আব্বা শয়তান বেটি, বাইরে আমার বাসার থেকে তুই এবার কথা বলবি না। এখন থেকে আমি যেটা বলবো সেই মোতাবেক চলবি। যদি না চলতে পারোস, তোর মায়ের মতো এই বাসা থেকে বের হয়ে যাবি।